আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এই প্যাসেজ ন্যারেশনটিকে ভালোভাবে জানার জন্য যে বিষয়গুলো তোমাদের জানতে হবে তা আমি এই আলোচনায় বলে দেব। চলো আমরা শুরু করি। চেঞ্জ দি ফর্ম অফ ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, তোমাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। প্রথমে আমরা এই প্যাসেজটির বাংলা অর্থ দেখে নিই এবং কোন বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেটিও বলবো ইনশাআল্লাহ। এ ম্যান, একটা মানুষ, লস্ট ইন এ ফরেস্ট, একটা জঙ্গলে হারিয়ে গিয়েছিল। স অ্যানাদার ম্যান, অন্য মানুষকে দেখলো, অ্যান্ড রাশ টু হিম, তার কাছে দৌড়ে গেল, অ্যান্ড সেড, বলল, ওহ হাউ হ্যাপি আই অ্যাম টু মিট ইউ, কতটা খুশি আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পেরে, দেখা হয়ে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days, দুর্ভাগ্যবশত আমি এই জঙ্গলে 4 দিন হলো হারিয়ে গেছি। ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন এই বন থেকে বের হওয়ার জন্য? তখন দ্বিতীয় ব্যক্তি কি বলছে দেখো, নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি, না ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি, তোমার এতটা খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান, অন্য মানুষটি বলল, আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হিয়ার ফর এ উইক, আমি নিজেই এই জঙ্গলে 1 সপ্তাহ থেকে কিছু হারিয়েছি, হারিয়ে গেছে। তাহলে দুজনে কিন্তু জঙ্গলে হারিয়ে গেছে এই কথাটি বলা হচ্ছে। এবার আমরা অনেকটা আলাদা দেখবো। হ্যাঁ, তোমাদের যে বিষয়গুলি জানতে হবে তা হলো টেন্সটিকে ভালো করে আয়ত্তে আনবে এবং কে বলছে কাকে বলছে সেটিকে আয়ত্তে আনবে এবং সাবজেক্টিভ অবজেক্টিভ পজিটিভ এই বিষয়টি জানতে হবে। আর কাছের শব্দ দূরত্ববাচক শব্দে রূপান্তর হয়, অর্থাৎ হিয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর, এই বিষয়টি তোমাদেরকে ভালো করে জানতে হবে। তো চলো আমরা শুরু করি। এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট saw another man and rushed to him and said, এই অংশটা যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। দেখো, এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট saw another man and rushed to him and, এই যে এখান থেকে আমাদের ন্যারেশন শুরু হচ্ছে। কি বলেছে? ও হাউ হ্যাপি আই অ্যাম টু মিট ইউ, এখানে খুশির কথা বলছে। যেহেতু খুশির কথা বলছে, এখানে আমরা লিখবো রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যান্ড এক্সক্লেমড উইথ জয়। অ্যান্ড এক্সক্লেমড উইথ জয়, যখন আমরা এক্সক্লেমেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করি, যদি আনন্দ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে যেটি বসাতে হয় তা হলো এক্সক্লেমড উইথ জয়। এরপর আমরা দ্যাট বসাবো, দ্যাট। এবার দেখো, হাউ হ্যাপি আই অ্যাম টু মিট ইউ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি টু মিট হিম, হি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব খুশি ছিল টু মিট হিম, তার সাথে সাক্ষাৎ করতে পারে। এই হিমটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি আর এই হিটা হচ্ছে প্রথম ব্যক্তি। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট ফর 4 days, প্রথম ব্যক্তি বলছে যে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, আই হ্যাভ বিন লস্ট, আমি হারিয়ে গেছি, ইন দিস ফরেস্ট, এই জঙ্গলে, ফর 4 days, 4 দিন হয়ে গেল। তাহলে এখানে প্রথম ব্যক্তি কিন্তু এই কথা বক্তব্যটি দিয়েছে, এই কারণে লিখবো হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট। এবার আই হ্যাভ বিন লস্ট, এটা রয়েছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স বাট প্যাসিভ ভয়েস হবে আর কি। সেক্ষেত্রে দেখো, দ্যাট আনফর্চুনেটলি হি হ্যাড বিন লস্ট, হি হ্যাড বিন লস্ট ইন দ্যাট ফরেস্ট, দিস থাকলে কি হয়? দ্যাট হয়, কারণ দ্যাট হলো দ্যাট ফরেস্ট ফর 4 days। এবার দেখো, ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট, এই প্রথম ব্যক্তিটি কিন্তু এই প্রশ্নটি করছে যে ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন গেট আউট অফ দিস ফরেস্ট, এই জঙ্গল থেকে বের হওয়ার জন্য। তাহলে প্রথম ব্যক্তি কিন্তু এই প্রশ্নটা করেছেন। দেন হি আস্কড হিম, তারপর তিনি জিজ্ঞেস করলেন। এই দেন কথাটি জাস্ট প্যাসেজ ন্যারেশনের যে ভারসাম্য বা ব্যালেন্স, এটার জন্য মূলত এখানে দেন থেকে নিয়ে আসা হয়েছে। দেন হি আস্কড হিম, তারপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, ইফ হি কুড হেল্প হিম গেট আউট অফ দ্যাট ফরেস্ট। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, ক্যান ইউ হেল্প মি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ক্যানের প্রশ্ন কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হি কুড হেল্প হিম গেট আউট অফ দ্যাট ফরেস্ট, এখানে রয়েছে দিস ফরেস্ট, দিস থাকলে কি হয়? দ্যাট হয়। নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি সো হ্যাপি, না তোমার বাস্তবিক পক্ষে এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, রিপ্লাইড দ্য অ্যানাদার ম্যান, অন্য মানুষটি বলল, অর্থাৎ দ্বিতীয় মানুষটি বলছে, না তোমার এতটা খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই আমার বন্ধু। তাহলে এখানে খেয়াল করো, দ্য অ্যানাদার ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো তাহলে কি লিখতে হয়? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড,
এই যে এখানে সম্বোধন করে বলেছে মাই ফ্রেন্ড, যার কারণে আমরা সম্বোধন করে বসালে কি লিখতে হয় অ্যাড্রেসিং। কাকে সম্বোধন করেছে? মাই ফ্রেন্ড, ছেলে মানুষ, এই কারণে অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড, অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড। হি টোল্ড হিম, অর্থাৎ প্রথম ব্যক্তিটির কথা বলছে। হি টোল্ড হিম দ্যাট, একটু খেয়াল করে, অ্যাকচুয়ালি ডোন্ট নিড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। দ্যাট অ্যাকচুয়ালি হি ডিড নট নিড টু বি সো হ্যাপি। I myself have been lost here for a week. আমি নিজেই এই জঙ্গলে এক সপ্তাহ থেকে হারিয়েছি। এটা দ্বিতীয় ব্যক্তিটা বলছে। He further said that he himself had been lost there for a week. He further said, এখানে he বলতে দ্বিতীয় ব্যক্তির কথা বলা হচ্ছে। He further said that he himself had been lost there for a week. এখানে একটু খেয়াল করার প্রিয় শিক্ষার্থী, here তাহলে কি হয়? দেয়ার হয়। আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট, পারফেক্ট টেন্স, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। দ্যাট হি হিমসেলফ হ্যাড বিন লস্ট দেয়ার ফর আ উইক। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের প্যাসেজ নারেশন। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অথবা বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।